নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমি যখন আসছি তখন আমি ওখানে মাদ্রাসার ভেতরে ঢুকছি এবং নামাজ পড়ছি এইমাত্র। তখন যখন আমি ওযু করতেছিলাম তখনই শুনতেছিলাম যে এখান থেকে মাইকে বলতেছিলেন হুজুর যে তোমরা অনেক ছেলে নামাজ চলাকালীন সময় কষ্ট দিছ, হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি। এবং আমি যখন আসছি তখনও দেখছি অনেক ছেলে দৌড়ায় আসছে ওদিকে, অথচ নিশ্চয়ই তখন নামাজের সময় ছিল। তাহলে আমার একটা কথা প্রথম বিবেকের কাছে যে এই যে কমপক্ষে তোমরা যারা দাঁড়িয়ে বসে নওজোয়ান, তোমরা তো নিজেরা জানো যে তোমরা মুসলমান, তোমাদের বাবা মা মুসলমান, এবং তোমরা আজকে একটা মাহফিলেই আসছো। বক্তা যিনি কুমিল্লা থেকে আসুক আর ঢাকা থেকেই আসুক, কোনো বক্তা জনপ্রিয় হোক বা না হোক, কিন্তু এটা তো নিশ্চিত যে উনি আল্লাহর কথাই বলবেন। তো আল্লাহর কথা মানেই তো আখিরাতের কথা, ওযু নামাজের কথা, হালাল হারামের কথা, আল্লাহর ইবাদত বন্দিগির কথা। তো এতটুকু মানসিকতা নিয়ে আসবার পর মাঝখানে এই নামাজের টাইমে আল্লাহকে ছেড়ে দেওয়া, নামাজের সেজদা না দেওয়া, অথচ একজন বক্তার জন্য এইভাবে ছুটে আসা, ইনসাফের দৃষ্টিতে যদি কারো বিবেক থাকে তাহলে এই অসভ্যতার অর্থটা কি? প্রিয় ভাই নওজোয়ান, একজন ছেলে বিবেক যদি থাকে তাহলে এটা ভাবো। আমি বরাবর 2:45 বাজে রওনা দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। এখানে আইসা শুধু এশার নামাজ পড়লাম, পথে শুধু নামাজগুলো পড়ছি, কোথাও এক কাপ চা খাই নাই। সারাটা রাস্তায় জ্যাম। আজকে আরো বৃহস্পতিবার, সারা রাস্তা শুধু জ্যাম আর জ্যাম। কত দিক দিয়ে যে আমার ড্রাইভার ভিতরে বিভিন্ন ফাঁড়ি রাস্তায় টাস্তায় ঢুইকা তারপরে আসছে। তা আইসা আমি যখন এটা শুনলাম, দেখলাম আমি নিজেই লজ্জিত। এজন্য আমি মাহফিল আয়োজকদের কাছে, তোমাদের ছেলেদের পক্ষ থেকে, তোমরা যারা বেনামাজি, অসভ্য, বেয়াদব, তোমাদের বেয়াদবদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি ওনাদের কাছে। আমি ওনাদের কাছে মাফ চাই যে আমার কিছু বেয়াদব শ্রোতার কারণে ওনারা কষ্ট পাইল। এটা আমারে লজ্জা দিল। মুসলমানের বাচ্চা আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো বক্তা হোক আর নেতা হোক কারো পিছনেই দৌড়াইয়া কোনো লাভ, কোনো ফায়দা নাই। বেনামাজি তোমাদের সমর্থন দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, আমি কোনো নির্বাচনে দাঁড়াই নাই, অতএব এতে কিছুই আসে যায় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, মৌলানা সাহেব শেষ অংশে কথাটুকু বলতেছিলেন যে যার জুলুমের অংশীদার মনে রাখবেন সেদিন কেউ মাফ পাবেন না। আমি এতটুকু শুনতেছিলাম, এই ব্যস্ততার ভিতর দিয়ে আমি আমার একটা আমল সবসময় চেষ্টা করি যে যেই বলে আমি আমার কথা, ওনার কথা শুনতে চেষ্টা করি। কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপীর সাথে যাকে জাহান্নামে নেওয়া হবে তার সাথে আরো দুইজনকেও একসাথ করো। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। নওজোয়ান, এটা মনোযোগ দিয়ে শোনো, একজন শোনো, একটা ছেলেও যদি বোঝো তুমি শোনো। আমি আগেই বলছি, আরো এই পরিমাণ মানুষ না, আরো যদি 1 কোটি মানুষ হয় আমার কিচ্ছু আসে যায়, আমি এটা দিয়ে কোনো ঘাস কাটতাম না।
এটা আমার কিছু আসা যায় না। আমি একেবারে সবসময় মনে করি যে বেনামাজি যার কপালে সেজদা নাই ও আপাদ মস্তক বেয়াদব, ও অসভ্য, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত মানুষ। এটা একদম নিকৃষ্ট। কাফের এই জন্য সেজদা দেয় না, সে তো আল্লাহকেই মানে না, সেজদা ইবাদতেই মানে না, তার দুই মানে নাই, হে কিত্ত সেজদা দিবে। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তার উপরে কোনো সেজদার আদেশে নাই। হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান এই জন্য সেজদা দেয় না, সে তো ইবাদতই মানে না, সে তো ইসলামই মানে না, তো আর সে কেন দিবে সেজদা? অথচ তোমরা কি কারণ থাকতে পারে, তোমরা কি কারণে মুসলিম পরিচয় দেওয়ার পরেও সেজদা দিলা না কেন, নামাজ পড়লা না কেন? বলো ভাই, একজন ছেলে তোমার কি আল্লাহ সামান্যতম বিবেকও দেয় নাই? এতটুকু লজ্জা, অনুভূতি, হায়া, শরম আল্লাহ দেয় নাই? তোমার এটা কোন আইটেম হলো? একটা কুকুরের সাথে তো মিলে না, কারণ কুকুর তো এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বেঈমান তো এই জন্য সেজদা দেয় না, যেহেতু সে ঈমানে নাই। তোমার সমস্যাটা কি? তোমার তুলনা কার সাথে আমি তো খুঁজে পাই না। এই জন্য আমি বেনামাজিকে কোনো আইটেমেই বা খুঁজে পাই, তে কোনো মানুষের জাতে না। এটা এক ধরনের দুনিয়া ভোগকারী চতুষ্প জন্তু, জানোয়ারের মতো, যে জীবন মনে করছে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, খালাস। পূরণ হইলে তৃপ্ত, পূরণ না হইলে অতৃপ্ত, এবং ব্যস্ততা এটা নিয়ে